আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের দুর্নীতি কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত তা বলা এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ দুষ্কর। শুধু আর্থিক দুর্নীতি নয়, বিভিন্ন দুর্নীতির সঙ্গে তার নাম জড়াচ্ছে। ওষুধে দুর্নীতি, যে লাশ থাকে সেই লাশ নিয়ে দুর্নীতি, একের পর এক তার কুকীর্তি ফাঁস হচ্ছে। এবার সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত দুজনের বিরুদ্ধে সরব হলেন আরজিকর মেডিকেলেরই রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশনের একাংশ। তাদের অভিযোগ, আগে এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত দুই পদাধিকারী সদস্যদের উপরে চাপ দিয়ে ভয় দেখিয়ে যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে টাকা আদায় করতেন। টাকা দিতে রাজি না হলে তাদেরকে বদলির ভয় দেখানো হতো। মূলত ভয় দেখিয়ে বিভিন্ন বিষয় নিয়ে টাকা চাওয়া হতো বলে দাবি কর্মীদের। এমনকি পুলিশের যে মর্গ রয়েছে সেই পুলিশ মর্গে ঢুকেও বিভিন্ন বডির জন্য আলাদা আলাদা করে টাকা তুলতেন সন্দীপ ঘোষের লোকেরা। বিস্ফোরক এই অভিযোগ সামনে আসছে। আরজিকর মেডিকেল কলেজে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্যানেল ভেঙে দেওয়া হয় সংগঠনের তরফে। সেই প্যানেলের দুজন পদাধিকারী সদস্য সহদেব চৌধুরী এবং মনীষ মণ্ডলের বিরুদ্ধে শুক্রবার রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলল কর্মচারী ফেডারেশনের একাংশ। রাকেশ জানা আরজিকর হাসপাতালের জিডিএস স্টাফের একটি চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। চিঠিতে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ককে উদ্দেশ্য করে। চিঠিতে ওই কর্মী লিখছেন, তিনি রাকেশ জানা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত, আরজিকর মেডিকেল কলেজ ইউনিটের কোষাধ্যক্ষ পদে ছিলেন। গত ৩রা জুন ২০২৪ ফেডারেশনের সম্পাদক মনীষ বাবু তাকে ফেডারেশনের ফান্ড থেকে ২০,০০০ টাকা বের করে ৩ ভাগে ভাগ করতে বলেন। এক ভাগ তার, এক ভাগ রাকেশ বাবুর, এক ভাগ সভাপতি সহদেব বাবুর জন্য। কিন্তু আরজিকরের কর্মী রাকেশ জানা জানান যে অন্যায় কাজে রাজি না হওয়ায় মনীষ বাবু সবার সামনে তাকে অপমান করেন। এখানেই শেষ নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই বিষয়ে তিনি তৎকালীন প্রিন্সিপাল স্যার অর্থাৎ সন্দীপ ঘোষের কাছে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। তখন তিনি বলেন যে আমি দেখেছি বলে রাকেশ জানাকে আটকে দেন। পরবর্তীকালে তাদের হেড ক্লার্ক অনামিকা মজুমদার তাকে নির্দেশ দেন যে তাকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে, কোনো লিখিত চিঠি ছাড়াই। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ঘটনায় আরো একটি বিস্ফোরক তথ্য এই মুহূর্তে উঠে আসছে এবং দুজনের নাম উঠছে, সহদেব চৌধুরী ও মনীষ মণ্ডল। এই দুই ব্যক্তির নাম উঠছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসাবে। এবং যেখানে এই মুহূর্তে সন্দীপ ঘোষ, যিনি কিনা একবার সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন টাকা তছরূপের মামলায়, এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর হাসপাতাল এবং তার পাশাপাশি একেবারে মেডিকেল পরিষেবার যে টাকা তছরূপের যে মামলা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই সিবিআই তাকে হেফাজতে নিয়েছে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যে তিনি অভয়াকাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছেন এবং অভয়াকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকতেও পারেন, নৃশংস এই কাণ্ড সেই তার সঙ্গে জড়িত থাকতে পারেন, এমনটাও কিন্তু অভিযোগ সিবিআইয়ের। এবং সে কারণে কিন্তু সিবিআই ইতিমধ্যেই তাকে হেফাজতে নিয়েছে। মূলত এখন প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে তিনি কি একাই এই চক্র চালাতেন? এর পেছনে আর কারা রয়েছে? এর পেছনে তার কত লোক ছিল? মূলত এই যে চক্র চলতো, সেই চক্রের পিছনে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকজনকে জেরা করতে ডাকা হয়েছে, বেশ কিছু ডাক্তারকে জেরা করতে ডাকা হয়েছে। এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে দুই ব্যক্তির নাম মূলত উঠে আসছে, সেই দুই ব্যক্তি
কতটা জড়িত। এবং ইতিমধ্যেই যা খবর আমাদের কাছে, যে একটি চিঠি লেখে এই মুহূর্তে আর.জি. কর হাসপাতালের যারা কর্মীরা রয়েছেন, ডাক্তারি কর্মী ছাড়াও কিন্তু যারা এই মুহূর্তে কর্মীরা রয়েছেন তারা চিঠি লিখেছে। এবং চিঠি লেখা হয়েছে এখন যিনি অধ্যক্ষ আছেন তার কাছে, সুপারের কাছে, এবং তার পাশাপাশি কিন্তু এবারে চিঠি একেবারে সরাসরি লেখা হয়েছে স্বাস্থ্য দফতরে। এবং মূলত স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তা এডুকেশন, তাদেরকে কিন্তু সেই চিঠি এই মুহূর্তে লেখা হয়েছে। এবং সেই চিঠিতে মূল যে অভিযোগ রয়েছে, সে মূল অভিযোগের মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে যে এই যে টাকা তছরূপ, তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুজন ব্যক্তির নাম উঠে আসছে, সেই দুজন সহদেব এবং তার পাশাপাশি আরও এক ব্যক্তির নাম উঠে আসছে, এই দুজন মূলত কিন্তু মর্গে গিয়ে টাকা তুলতো এবং মর্গে গিয়ে বিভিন্নভাবে যে দুর্নীতি, সেই দুর্নীতি তারা ছড়াতেন, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং মূলত এই সহদেব এবং তার পাশাপাশি আরও একজনের বিষয়ে কিন্তু বিভিন্ন অভিযোগ কিন্তু তারা করে এই মুহূর্তে চিঠি লিখেছেন। এবং মূলত এই অভিযোগ কর্মীদের, যারা এই মুহূর্তে কর্মীরা রয়েছেন আর.জি. কর হাসপাতালের, তাদের এই মুহূর্তে সেই অভিযোগ। এবং সেই অভিযোগ কিন্তু বিস্ফোরক, যে মর্গ থেকে, পুলিশ যে মর্গ ছিল সেই মর্গ থেকে টাকা তোলা হতো, সেই মর্গ থেকে টাকা কিন্তু একেবারে চলে যেত সন্দীপ ঘোষের কাছে। এবং সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি তাদের যে অভিযোগ রয়েছে যে কোথাও গিয়ে এই যে টাকা, সেই টাকা নাকি পার্টি ফান্ডেও দেওয়া হতো। এবং মূলত এই অভিযোগ কিন্তু কর্মীদের তরফ থেকে তোলা হচ্ছে এবং কর্মীরা কিন্তু বিস্ফোরকভাবে সেই অভিযোগ করেছে। আমরা জানি ইতিমধ্যেই যে বিভিন্ন কমিটি ছিল, যে রোগী কল্যাণ কমিটি ছিল, তার পাশাপাশি বিভিন্ন ছোট ছোট যে কমিটিগুলো ছিল যেখানে তারা সদস্য ছিলেন, সেই কমিটি ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু মূলত সন্দীপ ঘনিষ্ঠ দুজনের নাম কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এবং এটাও কিন্তু একটা নৃশংস ঘটনা, যে কোথাও গিয়ে মর্গে যে বডি থাকে, সেই বডি কিভাবে থাকবে না থাকবে, তাদের রোগীর পরিজনদের কাছ থেকে কিন্তু সেই টাকা তোলা হতো, এমনটা কিন্তু এই মুহূর্তে অভিযোগ উঠে আসছে। এই সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত দুজনের বিরুদ্ধে এবার সরব হলো আর.জি. কর মেডিকেলের তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশনের একাংশ। সেখানে বলা হচ্ছে যে তাদেরকে নাকি চাপ দিয়ে টাকা আদায় করা হতো, টাকা দিতে রাজি না হলে বদলির ভয় দেখানো হতো। এমনকি পুলিশের যে মর্গ রয়েছে, সেই পুলিশের মর্গে ঢুকেও বিভিন্ন বডির জন্য টাকা তুলতেন সন্দীপ ঘোষের লোকজন। এবং এই নিয়ে একটি চিঠি সামনে এসেছে, যে চিঠি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও ভাইরাল চিঠির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। চিঠিতে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ককে উদ্দেশ্য করে। চিঠিটি লিখেছেন রাকেশ জানা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত, আর.জি. কর মেডিকেল কলেজ ইউনিটের কোষাধ্যক্ষ পদে ছিলেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।